স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার ডাক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত 12:05 রাজ্য জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। আপনারা জানেন 1975 সালে ফিলাডেলফিয়া একটি খুনের ঘটনায় এভাবেই পথে নেমেছিলেন মহিলারা। সেই আন্দোলনের নাম ছিল টেক ব্যাক দ্য নাইট। দিল্লি নির্ভয়া কাণ্ডের পরও বিভিন্ন শহরে রাতে পথে নেমেছিলেন মহিলারা। এবার আরজিকর কাণ্ডের পর ফের রাত দখলের ডাক দিয়ে পথে মহিলারা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ ইয়োর্স। আহ্বানকারীদের দাবি একটাই, জাস্টিস ফর আরজিকর। কিভাবে তাদের এই কর্মসূচি তারা শুরু করবেন? দেখো, একদমই তাই। আমরা সরাসরি কথা বলবো রিমঝিম সিনহার সাথে। তবে শুধুমাত্র যে আরজিকরের ঘটনাটাকে সামনে রাখছেন তাই নয়, তারা সার্বিকভাবে নারী সুরক্ষা এবং নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করতে এই কলটা দিয়েছেন। রিমঝিম, প্রথমে জানিয়ে রাখবো যে আজকের রাত্রেবেলা 11:55 তোমাদের এই কল। এখনো পর্যন্ত, গতকালও তুমি বলছিলে যে ব্যাপক রেসপন্স রাজ্যের বিভিন্ন জেলা থেকে। এখন তার ব্যাপ্তি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে? আমি শেষ যা খবর পেয়েছি, প্রায় 250 জায়গায় বেঙ্গলে এই কাজটি হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে নারীরা রাস্তায় বেরিয়ে আসতে চাইছেন, রাত কাটাতে চাইছেন, বাইরে এই স্টেটমেন্টটা দিতে চাইছেন যে রাতের দখল শুধুমাত্র একটি জেন্ডারের সম্পত্তি হিসেবে নয়, প্রত্যেক জেন্ডার, মার্জিনালাইজ জেন্ডার যাদেরকে কন্টিনিউয়াসলি অপ্রেসড হতে হয়েছে তাদের সবারই রাতের উপর অধিকার রয়েছে। একটা জিনিস বলো, যে একদিকে তো আরজিকরের এই ঘটনা এবং এই ঘটনা তোমার যে দেওয়া কল, সেটা তো শুধুমাত্র আরজিকরকে সামনে রেখে নয়, তুমি যা চাইছো যে 365 দিনই যেন নারী সুরক্ষা থাকে এবং রাতটা সবার সমান অধিকার থাকুক। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তোমার দেওয়া কল তো কার্যত ভাইরাল। একদমই তাই। আমি যখন কলটা দিয়েছিলাম তখন আমার মনে হয়নি যে এই অবধি আমি রেসপন্স পেতে পারি, কিন্তু এখন অত্যন্ত অভিভূত, প্রচণ্ড ওভারওয়েলমড। আমার ফোনে প্রচুর ফোন ঢুকছে, আমি সব তুলেও উঠতে পারছি না, ক্ষমা চাইছি তার জন্য। কিন্তু এটা দেখে ভালো লাগছে যে আমি হয়তো এমন কিছুকে সামনে আনতে পেরেছি যা অনেক দিন ধরে মহিলাদের মাথার মধ্যে ছিল। তারা সেই ক্ষোভকে বাইরে আনতে পারছিলেন না। আমি কোথাও তাদের জন্য যদি সেই রাস্তা তৈরি করতে সক্ষম হই, তাহলে আমি নিজেকে মনে করছি যে আমি তার জন্য কৃতজ্ঞ ফিল করছি। রাজ্যের 250-র বেশি জায়গায় আজকে এটা পালিত হতে চলেছে একসাথে, রাত 12টার ঠিক 5 মিনিট আগে। রাজ্যের বাইরেও তো বিভিন্ন জায়গা থেকে তোমাদের এই কলের ডাকে সাড়া মিলছে, কীরকম সেই রেসপন্স? রেসপন্স খুবই ভালো। মানে আমি যা খবর পেয়েছি, মুম্বাইতে কল হচ্ছে, হায়দ্রাবাদে হচ্ছে, ব্যাঙ্গালোরে হচ্ছে এবং আরও প্রচুর জায়গা, দিল্লি সম্ভবত পার্টিসিপেট করছে। তো মোটামুটি মনে হচ্ছে যে 2012 সালে খুব ছোট ছিলাম তখন, কিন্তু তখন যে নির্ভয়ার ঘটনা ঘটেছিল, যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছিল ঘটনাটা, ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছিল ঘটনাটা, যদি আবার কাঠামোগত চেঞ্জের দিকে আমরা যেতে পারি, এই কারণে নির্ভয়া থেকে যেভাবে বিশাখা গাইডলাইন্স এনশিওর্ড হয়, সেই দিকেই এগোনোর দিকে আমার ইচ্ছে থাকবে। শেষ প্রশ্ন করব, রাজনীতির রং না লাগাতে চাইলেও বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্টে দেখা যাচ্ছে যে কেউ বলছে যে লাল হায়নার আক্রমণের শিকার হতে পারো, কেউ বলছে সেলফি কম্পিটিশন হতে পারে। এটাকে কীভাবে দেখছো? দেখুন, আমার যেটা মনে হয়েছে যে কোনো চিরাচরিত সিস্টেম যখনই থাকে এবং এমন কোনো শক্তি ডেভেলপ হয় যেটা ওই সিস্টেমের এন্টায়ার পরিকাঠামোর চেঞ্জের দাবি করে এবং এটার শক্তি রাখে যে তাতে কিছু নতুন নিয়ে আসতে পারবে, সেই সময় উল্টো দিক থেকে নানান কথা উঠবেই। কারণ সিস্টেমকে ধরে রাখাটাই আসলে অপ্রেসিভ মেন্টালিটির একটি অঙ্গ এবং সেটা ছাড়া তাদের চলাচল করা মুশকিল। সে তো আমাদের রাতের যে পোস্টারটি রয়েছে তাতে হাতের মধ্যে চাঁদ ধরা রয়েছে, সেটা অনেকে কাস্তে ভাবছেন। তারপরে যদি অন্য কোনো ব্যাপার হয় তাহলে অনেকে আমাকে বলছেন আমি বিজেপিকে জায়গা করে দিচ্ছি। আমি বহুবার আমার সোশ্যাল মিডিয়া থেকে এটাই বলার চেষ্টা করেছি যে কোনো দলীয় পতাকা, কোনো সাংগঠনিক পতাকা এখানে ওয়েলকাম নয়। নারী আন্দোলনের সঙ্গে জড়িত যা পতাকা রয়েছে, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের সঙ্গে জড়িত, তাদের আন্দোলনের সঙ্গে জড়িত যে পতাকা রয়েছে তা তারা নিশ্চয়ই আনতে পারেন। বেগুনি পতাকা আনতে পারেন, রামধনু পতাকা আনতে পারেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু কোনো সাংগঠনিক দলীয় পতাকা এখানে ওয়েলকাম নয়, কোনো সাংগঠনিক দল এখানে ওয়েলকাম নয়। ডেফিনেটলি পার্লামেন্টারি পার্টিজ ওয়েলকাম নয়, কারণ তাদের কারোরই রাজত্বকালে আমি কোনোদিন সেফ ফিল করিনি। সেটা সিপিএম, বিজেপি, তৃণমূল যাই হোক, আমি কোনোদিন সেফ ফিল করিনি এবং সেই জায়গা থেকে আমার তাদের উপর ভরসা নেই। অর্থাৎ আমরা কথা বললাম রিভিউয়ের সঙ্গে এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন আজকে তাদের পরিকল্পনা এবং যেটা ইতিমধ্যে রাজ্য ছাড়িয়ে গোটা দেশের গণ্ডিতে কিন্তু পৌঁছে গিয়েছে। একদমই। ধন্যবাদ তোমায় অনির্বাণ।